আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি তানভীর আহমেদ সাগর। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ছাগলের খামারে। তো খামারি ভাইয়ের সাথে পরিচিত হব। সে কতগুলো ছাগল দিয়ে শুরু করেছে, তার খামারের আয় ব্যয় সকল কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন, চলুন খামারি ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আছি ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম পরিচয় দিয়ে আপনি আমাদের দর্শকদের বলেন যে আপনি এই ছাগলের খামারটা করতেছেন, সকল বিষয়ে আর কি আমাদের জানাবেন। তো আপনার নাম পরিচয় দিয়ে শুরু করেন। আমি মোহাম্মদ সাইফুল মালিক। আচ্ছা। গ্রাম গোবিন্দপুর, থানা জেলা জামালপুর সদর। আমি আসলে পেশার ওষুধ ফার্মেসি চালাই, পাশাপাশি ছাগলের খামার অল্প কিছু দিন যাবত শুরু করছে আর কি। তো ছাগলের বিষয়ে আপনার কাছে যদি জানতে চাই, তো আপনি প্রথমত এই অন্য কিছু না করে ছাগলে আসার কারণটা কি? আসলে দেখলাম যে এটা একটা লাভজনক পেশা। অল্প শ্রমে ভালো পাওয়া যায়, মুনাফা পাওয়া যায়। এই জন্য আর অল্প শ্রমে আর অল্প বিনিয়োগে অনেক প্রফিট পাওয়া যায়, এই জন্য ছাগলে পেশায় আসা আর কি। আচ্ছা, কতগুলো ছাগল দিয়ে শুরু করছেন? আমি প্রথমে 3টা ছাগল দিয়ে প্রথম শুরু করছি। 3টা ছাগল? 3টা ছাগল। 3টা থেকে আজকে এখন পর্যন্ত কতগুলো আছে? আজকে এখন আছে আপনার 37টা প্লাস আছে, আর 1,80,000 টাকা পর্যন্ত বিক্রি করছে এখান থেকে। কতদিন যাবত এটা প্রায় 2 বছর হইতেছে। 2 বছর। যদি আমি একটু বেশি ছাগল নিয়ে শুরু করতাম তাহলে আর একটু বেশি প্রফিট পাওয়া যেত। জাতটা কি দেশি নাকি? সব দেশি আর কি। দেশি থেকে অন্য কয়েকটা হয়েছে, মানে 3-4টা হয়েছে আপনার ক্রস জাতের, ক্রস করাইছি তো এখান থেকে ক্রস হয়েছে আর কি। তো ভাই আপনার ছাগল আছে কতগুলো? 37টা প্লাস আছে। 37টা। তো কি কি আছে, মানে খাসি কয়টা আছে? খাসি আছে 10টা। আচ্ছা। ঈদে বিক্রি করার মতো আছে আপনার 6টা উপযোগী। আচ্ছা। কুরবানি ঈদে বিক্রি করব সামনে। আর গাব আছে কয়টা? মা ছাগল আছে 16টা, এখান থেকে 9টা আছে গাভীর। আচ্ছা, 9টা। হ্যাঁ, 9টা আছে। এই 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15 দিনের মধ্যে 9টায় বাচ্চা দিবে। এই 2 বছর যাবত আপনি যে ছাগল পালন করতেছেন, এই জায়গায় আপনার আয় ব্যয়ের হিসাবটা যদি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কিরকম ব্যয় হচ্ছে, আপনার ওষুধ বা খাদ্য খরচ কেমন হচ্ছে, বা বিক্রি করে সবকিছু মিলে আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন যে আসলে আপনার আয় ব্যয়ের হিসাবটা। আয় ব্যয় বলতে এ পর্যন্ত আমি খামার শুরু করছি আপনার 25,000 টাকা দিয়ে। 3টা ছাগল দিয়ে 25,000 টাকা দিয়ে শুরু করছি। এখানে খরচ অল্প, মানে আমি দানাদার খাদ্য তেমনটা খাওয়াই না, ঘাস আছে, ঘাস দিয়ে খাওয়াই করতেছি। দানাদার না খাওয়াই। ঘাসটা আপনি তো চাষ করছেন? হ্যাঁ। তো এটা কি জাতের ঘাস? আপনি নেপিয়ার ঘাস, পাঁচম নেপিয়ার। এটাই হয় নাকি এমনি বাইরে ছাড়তে হয়? পাশাপাশি বাইরে কিছুক্ষণ ছাড়ি, আবার কিছু সবজি আছে, সবজি চাষ করি, এগুলো খাওয়াই। পাশাপাশি যে আশেপাশে দেখতেছি আনারস বা বিভিন্ন কিছু, এগুলো আমারই। হ্যাঁ, এগুলো আমারই। এগুলা সবজি আছে, সবজি চাষ করে এগুলো খাওয়াই পাশাপাশি। আর এই ঘাসটাই খাওয়াই, খাদ্য কম খাওয়াই আর কি। এখানে আপনার খরচ এ পর্যন্ত 2 বছরে খরচ হয়েছে আপনার 55,000 টাকা টোটাল। আমার হিসাব আছে, ডায়েরিতে সব এন্ট্রি করা আছে। 55,000 টাকার মতো খরচ হয়েছে। এখান থেকে 1,80,000 টাকার মতো বেচছি ছাগল। আর এখানে 37টা প্লাস আছে। এগুলোর দাম কত আসতে পারে? আনুমানিক একটা আপনার 7 থেকে 8,000 টাকা, আবার কিছু কিছু আছে 10-15,000 টাকা হইতে পারে। তো আপনার এই ছাগলগুলো আপনি কি ভ্যাকসিন কিভাবে করেন, আর প্রাথমিক চিকিৎসার আপনি কি কি উপকরণ ব্যবহার করেন? প্রাথমিক চিকিৎসা বলতে ছাগলে আপনার ভ্যাকসিন করি, মানে 6 মাস পরে পরে। 6 মাস পরে ভ্যাকসিন করার কারণে আপনার রোগ বেলায় নাই বললে চলো। অল্প কিছু হয়তো দেখা গেছে একটু ঠান্ডা, কিছু হয়তো পেট ফাঁপা হয়। এগুলো পেট ফাঁপার জন্য কিছু আদার রস, তারপরে ঠান্ডার জন্য ওই হলুদের এগুলা খাওয়াইলেই হয় আর কি। আদার রস, তারপরে হলুদ। আর মাঝে মাঝে কিছু আমি ডাক্তারি করি, যেমন জ্বরের জন্য প্যারাসিটামল, আবার হিস্টাসিন, এগুলো দিয়ে ট্রিটমেন্ট। অন্য কোনো ট্রিটমেন্ট করি না, আর কোনো ডাক্তারও লাগে না পর্যন্ত, আমি নিজেই করি আর কি। হ্যাঁ। তো আপনার এই খামার থেকে আপনার যদিও আমরা আপনার আয় ব্যয়ের হিসাব আপনি আমাদেরকে জানালেন যে ভালোর দিকে, তো সেক্ষেত্রে এটাকে আরো বড় করার আপনার কোনো ইচ্ছা আছে কিনা, বা কতটুকু পর্যন্ত নিয়ে যেতে? আমার ইচ্ছা হইতেছে আপনার এই 50টা মা ছাগল করার। আচ্ছা। 50টা মা ছাগল থেকে আপনার বছরে যাতে
10 লক্ষ টাকা ইনকাম করা যায়, ওই উদ্দেশ্যে আমার এটা করা আর কি। আপনার যেহেতু এরিয়া আছে, আপনি চাইলে আরো বাড়াইতে পারেন। হ্যাঁ, বাড়াবো। অন্য কোনো জাতে ইচ্ছা আছে নাকি? জাত আছে কিছুদিন, দেশিরাই ভালো, তারপরে 2-4টা শখের আপনার তোতাপুরি কয়েকটা করার আশা আছে। আপনার ছাগল যে আপনি বিক্রি করেন, তো স্থানীয় বাজারে কেমন চাহিদা আর আপনার দামটা কেমন পাচ্ছে? ছাগল বিক্রি করে আমি পাশে যে বাজার আছে এখানে বিক্রি করি, এখানে মানে দেশি ছাগলের চাহিদা বেশি, এই জন্য দেশিটা ই করতেছে। তো ভাই, ছাগলগুলো তো আপনি এই জায়গায় দিনের বেলা রাখেন, তো রাত্রে আপনি যে শেডটা করছেন, তো শেডটা আমরা দেখাবো। শেডটা আপনি কিভাবে করছেন বা মাচা কিভাবে করছেন? শেডটা আমি করছি আমরা অল্প খরচে, মানে টিন দিয়ে চারদিক দিয়ে উপরে আমরা ত্রিপল দিয়ে দিছি, আর বাঁশের দিয়ে বেড়া দিয়ে দিছি, মানে অল্প খরচে, মানে 17,000 টাকা খরচ হয়েছে আর কি টোটাল খরচ। আর রাতের বেলায় থাকে? রাত্রে ওইখানে থাকে, মাটি ফ্লোর করবো, যে 2-4 ফ্লোরটা করা কমপ্লিট করবো, করার পর এখানে আপনার মাচা করি নাই, তো আপনার চাং সিস্টেম ছোট ছোট করে ওগুলোর উপরে থাকে, মাটিতে থাকে না। ছাগল মাটিতে থাকলে আপনার ঠান্ডা লাগে, এই জন্য মাটিতে রাখি না, কাঠের চাং বানাই দিছে, ওইখানে থাকে। ছাগলের প্রজনন এবং বাচ্চা বড় করার অভিজ্ঞতাটা একটু আমাদের বলেন। ছাগলের প্রজনন বলতে এখনো আমার এখানে ওই পাঠা এখনো রাখি নাই, পাঠা ওই আমি লোক আছে, লোক দিয়ে পাঠাই দেয়, পাশে আপনার শ্রীপুর ওইখানে পাঠা পাওয়া যায়, ওইখানে টাকা দিয়ে দেয়। আর একটু বড় সরো যখন হবে, খামার বড় হইলে অবশ্যই রাখা লাগবে। আপনার কাছে আমি জানতে চাই যে বর্তমানে যারা বেকার আছে বা কর্মসংস্থানের অভাবে আছে বা কিছু করতেছে না, তো যারা ছাগল পালন করতে চাচ্ছে, এরকম ভাইদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আপনি একটু দেন? ছাগল পালন আসলে একটা লাভজনক। আচ্ছা, আপনার বেকারত্ব অনেকে দেখা যাইতেছে অযথা সময় লস করে বসে রয়েছে, যদি বাড়িতে কয়েকটা ছাগল নিয়ে খামার শুরু করে, অবশ্যই ইনশাআল্লাহ ভালো প্রফিট আসবে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কেমন, যে আপনি কয়টা ছাগল দিয়ে শুরু করবে এবং কত টাকার মধ্যে শুরু করা উচিত বলে আপনি মনে করেন? অল্প ছাগল দিয়ে শুরু করা ভালো, অল্প মানে প্রথমে বড় সড়ো করলে আপনার ওইটা করতে পারবো না, অভিজ্ঞতা লাগবো। প্রথমে অভিজ্ঞতা ছাড়া এটা আবার হবো না, রোগ ভেদ হবো, এগুলা যদি যত্ন নিতে না পারে ছাগল আপনার অসুখ বিসুখে নষ্ট হয়ে যেতে পারে। 20-30 হাজার টাকা দিয়ে 5-7টা দিয়ে শুরু করলে হবে আর কি। সাইফুল মালিক ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করলাম, আমাদের দিলেন আপনার সময় থেকে বের করে। তো আপনার খামারের জন্য শুভকামনা রইল, আপনি অনেক দূর এগিয়ে যান, দোয়া করি। তো আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ইনশাআল্লাহ, অবশ্যই ভালো থাকবেন, আবার আসেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ একটি ছাগলের খামারে আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করলাম খামারি ভাইয়ের কাছ থেকে। তো আপনাদের যদি কোনো পরামর্শ বা কোনো কিছু জানার থাকে, আমরা নাম্বারটি দিয়ে দিব, খামারি ভাইয়ের নাম্বার দিয়ে দিব, তার সাথে যোগাযোগ করবেন, প্রয়োজন হলে আসবেন, দেখবেন, তার সাথে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন, তাদেরকে জানাই ধন্যবাদ। যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। এতক্ষণ আপনাদের সাথে আমি তানভীর আহমেদ সাগর ছিলাম। আসসালামু আলাইকুম।